অবশেষে খোঁজ মিলল অপু বিশ্বাসের। বিদেশে আছেন তিনি, তবে ভালো নেই তার মন। প্রচন্ড মানসিক কষ্টে আছেন, শারীরিকভাবেও বেশ ভেঙে পড়েছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের ঘনিষ্ঠ বলে একজন দাবি করে সংবাদ মাধ্যমকে জানাতে চান অপু বিশ্বাস সম্পর্কে কিছু না জানা কথা। অপু ভালো নেই, তার এই ভালো না থাকার জন্য দায়ী করেন শাকিব খানকে। অপুকে বিয়ে করেছে শাকিব খান, এমনও দাবি করেছেন তিনি। বিয়ের সাল উল্লেখ করতে পারলেও কোন কাজী অফিসে বিয়ে হয় সেই সূত্রটি জানাতে পারেননি। একজন প্রযোজক, যিনি কিনা শাকিব অপুর খুব কাছের মানুষ, তিনি এই বিয়েতে সহযোগিতা করেন বলে জানিয়েছেন। তিনি বাসায় কাজী নিয়ে আসেন। গুলশানের শাকিবের বাসাতেই বিয়ে পড়ানো হয় বলে সূত্রটি দাবি করেন। ওই প্রযোজক ছিলেন বিয়ের উকিল বাবা, আর শাকিবের এক চাচাতো ভাই ছিলেন সাক্ষী। অপুর পক্ষে কোনো সাক্ষী ছিল না বলেও দাবি সূত্রটি। বিয়েতে কারো পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। সূত্রটি আরো জানায়, মুসলিম রীতি অনুযায়ী সম্পন্ন হওয়া বিয়েতে হিন্দু ধর্মাবলম্বী অবন্ত বিশ্বাস অপুর নাম কাবিননামায় অপু ইসলাম খান নামে লিপিবদ্ধ করা হয়। অপুর ঘনিষ্ঠ সূত্রটি দাবি করেন, বিয়ের পর বেশ সুখেই কাটছিল তাদের দিনকাল। গুলশানে শাকিবের বাসাতেই বেশিরভাগ সময় কাটতো দুজনের। শাকিবের অনুরোধে অপু অন্য কোনো নায়কের বিপরীতে তেমন একটা অভিনয় করতে পারেননি। সূত্রটি আরো জানায়, একসময় তাদের সম্পর্কের তিক্ততার দিকে মোড় নিতে শুরু করে। এজন্য অবশ্য অপুর প্রতি শাকিবের আচরণই দায়ী বলে জানায়। অপুর চেয়ে অন্য মেয়েদের প্রতি শাকিবের দুর্বলতা বেড়ে যাওয়ায় বিষয়টি অপু আজ করতে পারলে তাদের সম্পর্কের অবনতি হতে শুরু করে। দুজনের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। তারপরও অপু চেয়েছিলেন শাকিবকে নিয়ে ঘর করবেন, কিন্তু শাকিব কোনো কথা তো শুনতেনই না, বরং অপুর উপর নানাভাবে নির্যাতন করতেন। সূত্রটি জানায়, অপু বিশ্বাস কোনোভাবেই শাকিব খানকে ছাড়তে চান না। শাকিব খানকে নিয়েই সুখের সংসার করার ইচ্ছে আছে তার। সূত্রটি আরো জানায়, বিয়ের কাবিননামার একটি কপি অপুর কাছেই ছিল, কিন্তু এবছরের শুরুর দিকে দুজনের মনোমালিন্য চরম পর্যায়ে পৌঁছলে শাকিব জোর করে অপুর কাছ থেকে কাবিননামা নিয়ে যান। এত কিছুর পরও শাকিবের ফিরে আসার অপেক্ষায় থাকেন অপু। তাতে অবশ্য কোনো কাজ হয়নি। শাকিব অপুর সম্পর্ক যখন চরম অবনতির দিকে গড়ায়, তখনই হতাশ হয়ে অপু চলতি বছরের মার্চ থেকে নিজেকে সবার আড়াল করে নেন। শাকিবের বিপরীতে চুক্তিবদ্ধ হওয়া বসগিরি ও শুটার ছবির কাজ ফিরিয়ে দেন। শুটিং এ বাকি থাকা পাঙ্কু জামাই, রাজনীতি, মা ছবির কাজে আর ফেরেননি তিনি। গুলশানে নিজের জিম সেন্টারটিও বন্ধ করে দেন। নতুন কোন ছবিতে চুক্তিবদ্ধ হওয়া তো দূরে থাক, কোনো নির্মাতা বা সাংবাদিকের মুখোমুখি পর্যন্ত হননি। এমনকি নিজের কাছের মানুষদের কাছ থেকেও দূরে সরে যান। এত কিছুর মধ্যেও বারবার শাকিবকে সুবোধ ছেলের মতো নিজের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। ব্যর্থ ও হতাশ হয়ে জুন মাসে বিদেশে চলে যান অপু। সূত্রটি জানায়, বর্তমানে নতুন নায়িকা শাকিবের অতিপ্রীতি অপুকে আরো বিধ্বস্ত করে ফেলেছে। অপু নাকি বলেছেন, শাকিব যত কিছুই করুক তাকে ডিভোর্স দেবেন না তিনি। সূত্রের দেওয়া তথ্য মতে অপু বলেছেন, শাকিব খান এতদিন ধরে তার উপর যে নির্যাতন চালিয়েছেন তার প্রতিশোধ তিনি কড়ায় গন্ডায় উসুল করবেন। কোনোভাবেই শাকিবকে ডিভোর্স দেবেন না, শাকিবকে নিয়েই সংসার করবেন তিনি। সূত্রের কাছে জানতে চাওয়া হয়, শাকিবকে বিয়ে করার সিদ্ধান্তটি কি এখন কিভাবে দেখছেন অপু। তিনি জানান, অপু এটিকে ভুল সিদ্ধান্ত হিসেবেই দেখছেন, আর বারবার বলছেন আমি ভুল করেছি। সূত্রটি জানায়, শাকিবের সঙ্গে 2006 সালে জুটি বেঁধে প্রথমে কোটি টাকার কাবিন, এরপর পিতার আসন, চাচ্চু, দাদিমা, মায়ের হাতে বেহেশতের চাবি প্রভৃতি ছবির কাজ করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একসময় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বাস্তবে ও পর্দায় এই জুটির অবস্থা ছিল বেশ রমরমা। অপু বিশ্বাস এবছরের শেষের দিকে ফিরবেন বলে জানা যায়। এই সময়ের মধ্যে শাকিবের কাছ থেকে কোনো রকম ইতিবাচক সাড়া না পেলে সংবাদ সম্মেলন করে শাকিবের অনেক অজানা তথ্য সবাইকে জানিয়ে দিবেন অপু। নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট